আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এন্ড হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই এআর মাইন্ড স্প্রাউটের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জীববিজ্ঞানকে ভয় পাও এবং জীববিজ্ঞানে একটু দুর্বলতা আছে, তাদের জন্য আমরা প্রায়শই ভিডিও করে থাকি। তো বন্ধুরা, আজকে আমরা যেটি পড়তে যাচ্ছি সেটি হলো জীববিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি চট্টগ্রাম বোর্ড 2024 এসেছিল। আমাদের কোষ বিভাজন যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের প্রশ্নটি। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রশ্নে কি দেখতে পাচ্ছ? প্রশ্নে দেখতে পাচ্ছ তিনটি চিত্র নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করব। আগে আমরা প্রশ্নে কি কি চেয়েছি সেটি দেখে আসি। ক নম্বর প্রশ্নে আমাদের চেয়েছে ইন্টারফেস কি। খ নম্বর প্রশ্নে মানবদেহে টিউমার হওয়ার কারণ কি, ব্যাখ্যা করো। গ উদ্দীপকের কোষ বিভাজনের বিধাপে কি ঘটে, ব্যাখ্যা করো। ঘ ক্রোমোজোমের বিভিন্ন পরিবর্তন ধাপ এ থেকে সি সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে, বিশ্লেষণ করো। তো বন্ধুরা, চলো আমরা এর উত্তরগুলো দেখে আসি। আমাদের ক নম্বর প্রশ্নে চেয়েছিল ইন্টারফেস কি। তো ইন্টারফেস হলো কোষ বিভাজনের শুরুতে বা একটি কোষের পরপর দুবার বিভাজনের মধ্যবর্তী নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কার্য সম্পন্নকারী দশাটি হলো ইন্টারফেস। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি আবার রিপিট করছি। কোষ বিভাজনের শুরুতে বা একটি কোষে পরপর দুবার বিভাজনের মধ্যবর্তী নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কার্য সম্পন্ন দশাটি হলো ইন্টারফেস। বন্ধুরা, আমাদের খ নম্বর প্রশ্নে চেয়েছিল টিউমার হওয়ার কারণ কি, ব্যাখ্যা করো। বন্ধুরা, আমাদের টিউমার হওয়ার কারণ কি আমরা দেখি। মানবদেহে সৃষ্ট অর্বুদ আকৃতির মাংসপিণ্ডকে বলা হয় টিউমার। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহে একটি থেকে দুইটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু এই কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিক কোষ বিভাজন চলতে থাকে, ফলে সেখানে দ্রুত কোষের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে অর্বুদ গঠিত হয়ে টিউমার সৃষ্টি হয়। তো বন্ধুরা, আমরা খ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। বন্ধুরা, আমি ভিডিওটি খুবই দ্রুত নিচ্ছি, কারণ তোমাদের সময় যাতে কম লাগে, কেননা তোমাদের 1 থেকে 1.5 মাস পরেই তোমাদের টেস্ট পরীক্ষা হবে। বন্ধুরা, চলো আমরা গ নম্বর প্রশ্নে দেখে আসি। আমাদের গ নম্বর প্রশ্ন উত্তর হলো উদ্দীপকের কোষ বিভাজনের বিধাপে মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়। মাইটোসিস কোষ বিভাজনের বিধাপ বলে মেটাফেজ পর্যায়ে নিচে ধাপটি ব্যাখ্যা করা হলো। বন্ধুরা, আমাদের চিত্রে উদ্দীপকের তিনটি চিত্র দেওয়া ছিল, সেটি বি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে। তো বন্ধুরা, মেটাফেজ পর্যায়ে শুরুতে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। এই অবস্থায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোসোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং পরস্পরকে বিকর্ষণ করতে থাকে। এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তো বন্ধুরা, আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্ন, বন্ধুরা তোমাদের সুবিধার্থের জন্য আমি একটু বড় করে নিই স্ক্রিনটাকে। ঘ নম্বর প্রশ্ন, আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তরটি হবে উদ্দীপকের চিত্র এ দ্বারা মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপ এবং চিত্র সি দ্বারা মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ধাপ চিহ্নিত করা হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপ থেকে টেলোফেজ ধাপ পর্যন্ত পৌঁছাতে তথা কোষ বিভাজন সম্পন্ন করতে ক্রোমোজোমের বিভিন্ন পরিবর্তনের ভূমিকায় মুখ্য। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে ক্রোমোজোম থেকে ক্রমশ পানি হ্রাস পেতে থাকে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে মোটা ও খাটো হতে শুরু করে। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে। প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কিছু নির্দিষ্ট আকর্ষণ ও তন্তুর সাথে যুক্ত হয়। এ সময় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। মেটাফেজ ধাপে প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি নিম্নমুখী হয়ে অবস্থান করে। এ ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। এই ধাপের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরু এবং বাকি অর্ধেক অপর মেরুর দিকে অগ্রসর হতে থাকে। অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। টেলোফেজ ধাপে ক্রোমোজোমগুলো প্রসারিত হয়ে ক্রমান্বয়ে সরু ও লম্বা হয়। এরা জড়াজড়ি করে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। দুই মেরুতে নিউক্লিয়ার রেটিকুলামের চারিদিকে নিউক্লিয়াসের মেমব্রেন তৈরি হয়। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। বিভাজনের এ ধাপে দু মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়।
ফলে এ পর্যায়ে শেষেই দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। তাই বলা যায় ক্রোমোজোমের বিভিন্ন পরিবর্তন প্রোফেজ ধাপ থেকে টেলোফেজ ধাপে পৌঁছতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটি খুবই স্বল্প সময়ের মধ্যে তোমাদেরকে বলে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। এবং এসএসসি এবং সমমানের প্রিয় শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য জীববিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমি একটি সাজেশন দিয়ে দিব, ওয়ান শট সাজেশন, যেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো করে পড়ালেখা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।